নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আর একটি নতুন রেসিপির সাথে। আজকে রেসিপিতে থাকছে নকশা ভাপা পিঠে। ভেতরে তিলের পুর দিয়ে এই নকশা ভাপা পিঠেটা তৈরি করে আপনাদের দেখাবো। প্রথমেই 1 গ্লাস মতো জল নিয়ে গ্যাসের ওভেনটা অন করে দিয়ে জলটা কিন্তু আমি ভালোভাবে ফুটিয়ে নেব। জলটা না ফোটালে কিন্তু রেসিপিটা ভালোভাবে তৈরি হবে না। আর এইদিকে এই বাটিতে 1 বাটির কিছুটা কম আমি চালের গুঁড়ো নিয়েছি। এটা ভাপা চালের গুঁড়ো, যেটা আমরা ভাত খাই সেই চালের গুঁড়ো। এখানে সামান্য হাফ চামচ মতো লবণ দিলাম। লবণটা দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই যে তিলের পুরটা করে নিয়েছি খেজুর গুড় দিয়ে, যেমন আমরা নারকেলের পুর করি পিঠের জন্য, সেরকম তিলের পুরটাও করে নিয়েছি। আর ওই জলটা ভালোভাবে ফুটে গেছে। জলটা এবার আমি ওই চাল গুঁড়োর সঙ্গে ভালো করে ফুটন্ত গরম অবস্থাতেই কিন্তু এই চালের গুঁড়োটা মাখাতে হবে ওই জল দিয়ে, নইলে ডোটা ভালো তৈরি হবে না। অল্প অল্প জল দিয়ে আমি একটা, যেমন আটার ডো রুটির জন্য আমরা তৈরি করি সেরকম ভাবে খুন্তি দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। একসঙ্গে কিন্তু বেশি জল দিলে হবে না, অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে দিতে হবে। খুব গরম, তাই আমি খুন্তির সাহায্যে চালের গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি। হাত দেওয়া যাচ্ছে না, ফুটন্ত জল তাই। দেখুন খুব সাবধানে কিন্তু আমি পুরো চালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপরে যখন পুরোটা মিশে যাবে, আমি এই গরম অবস্থাতেই কিন্তু হাত দিয়ে মেখে নেব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই চালের গুঁড়ো ডোটা ভালোভাবে পিঠে যে তৈরি করব সেই ডোটা তৈরি হবে না। আর এই নকশা পিঠেটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। একটা নতুন পদ্ধতিতে আপনাদেরকে আমি দেখাচ্ছি। অনেক রকম ভাবেই তো আমরা ভাপা পিঠে তৈরি করে খাই। এরকম ভাবে বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা, খুব সুন্দর হয়। আর ভিতরে যে তিলের পুরটা দিয়েছি খেজুর গুড় দিয়ে, সেটা দিয়ে কিন্তু দারুণ টেস্ট লাগে। যখন ওই পুরটা মুখে পড়বে তার স্বাদ কিন্তু অপূর্ব হয়। দেখুন চালের গুঁড়ো ডোটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়ে একটা বাটি ঢাকা দিয়ে রেখে দিলাম, যাতে বাইরের হাওয়া বাতাস লেগে চালের ডোটা শক্ত না হয়ে যায়। এবার আমি চালের গুঁড়ো ঢাকাটা খুলে নিলাম। একটা করে ছোট ছোট বল লেচি কেটে নিয়ে হাতে এরকম করে প্রেস করে দেখুন ছোট একটা লুচির আকারে তৈরি করব। খুব বেশি বড় কিন্তু করব না। এরকম ভাবে হালকা করে প্রেস দিয়ে আমি হাতের সাহায্যেই করছি। আপনারা বেলনা চাকিতেও করতে পারেন। দুটো করে গোল এরকম ছোট লুচির মতো তৈরি করব। দুটো এরকম ছোট লুচির আমাদের প্রয়োজন, একটাতে কিন্তু হবে না। তাই হাতে এরকম করে প্রেস করে এই যে ছোট সাইজের এরকম ভাবে তৈরি করে নিলাম। দিয়ে 1 চামচ করে ওই তিলের পুরটা নিচ্ছি, খেজুর গুড় দিয়ে যে তিলের পুরটা করেছি 1 চামচ করে দিয়ে দিলাম মাঝখানে। এটা মাঝখানে দেওয়া হয়ে গেল। এবার ওই যে আরেকটা যেটা আছে সেটা আমি উপর থেকে জয়েন করে দিলাম ঢাকা দিয়ে। দেখুন সাইডগুলো কিন্তু ভালো করে চেপে চেপে মুড়ে দিচ্ছি, যাতে ভিতরের পুরটা বাইরে বেরিয়ে না আসে। খুব সুন্দরভাবে কিন্তু মুড়ে দিতে হবে। তারপরে এই দেখুন সাইড থেকে একটু করে মুড়ে দিচ্ছি আমি সাইডের অংশগুলো। একে একে 1 আঙুল করে মুড়ে দিচ্ছি। এরকম ভাবে একটা নকশা বা ফুলের মতো ডিজাইন তৈরি হবে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। আঙুল দিয়ে দেখুন এরকম চেপে চেপে দিলাম। অনেকটা সূর্যমুখী ফুলের মতো হয়েছে না দেখতে? দেখুন খুব সুন্দর হয়েছে। এবার আমি একটা চামচ নিচ্ছি, কাঁটা চামচ, সাইডে একটু প্রেস করে দিচ্ছি। দেখুন একটা সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে, নকশা হয়ে যাচ্ছে। তাই এই পিঠেটার নাম আমি দিয়েছি নকশা ভাপা পিঠে। তিলের পুরের সহযোগে নকশা ভাপা পিঠে আমি তৈরি করছি। আর তিল তো আমাদের সবার শরীরের পক্ষে কিন্তু খুবই উপকারী একটি খাবার। মেয়েদের তো খুব উপকার এই তিল। তিল কিন্তু আমাদের প্রত্যেকের মেয়েদের খাওয়া প্রয়োজন আছে। তাই এই তিলের পুর দিয়েই আমি আজকে এই নকশা ভাপা পিঠেটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি।
একে একে দেখুন সেম প্রসেসেই আমি তৈরি করে নেব। সাইডগুলো ভালো করে মুড়ে নেব, তারপরে আঙুল দিয়ে প্রেস করে করে একটু করে চেপে মুড়ে দেব। এরকম ভাবে একে একে পিঠেগুলো তৈরি করব। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হন তারা কিন্তু অবশ্যই আমার পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিয়ে নতুন সদস্য হয়ে যাবে। দেখুন দুটো তৈরি করেছি, একে একে সবগুলোই তৈরি করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিলে আপনাদের কাছে নতুন নতুন আপডেট চলে যাবে, আপনারা আমার রান্নার রেসিপিগুলো সর্বপ্রথম দেখতে পাবেন। আর ভিডিও শেষে কিন্তু লাইক করতে ভুলবেন না, একটা লাইক করলে কিন্তু ভালো লাগবে, লাইক করতে কোনো অসুবিধা নেই বন্ধুরা। দেখুন একে একে কিন্তু আমি এই তিলের খেজুর গুড়ে যে পুরটা তৈরি করেছি, এই তিলের খেজুর গুড়ের পুরের রেসিপিটা আপনাদের বলে দিচ্ছি। তিলটা একটু শুকনো খোলায় ভেজে নেবেন, সাদা তিল বা লাল তিল যে কোনো তিল দিয়েই করা যায়। তারপরে একটু খেজুর গুড় ফুটিয়ে নিয়ে একটু পাক করে নেবেন, যখন পাকটা ধরে যাবে তখন ভাজা তিলগুলো দিয়ে দেবেন। খুব বেশি ভাজলে হবে না, তাহলে তেতো হয়ে যাবে। দিয়ে যখন আঠালো একটা ভাব আসবে তখন নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে রেসিপিটা তৈরি করবে। যেমন আমরা নারকেলের পুর করি খেজুর গুড় দিয়ে বা গুড় দিয়ে, সেরকম। দেখুন তৈরি হয়ে গেছে। এরকম ভাবে একে একে সবগুলোই তৈরি করে নেব। এদিকে গ্যাসের ওভেনে কড়াই আমি কিছুটা পরিমাণ জল ফুটিয়ে নিলাম। জলটা যখন ফুটে যাবে ওপর থেকে এরকম ফুটো ফুটো একটা পাত্র বসিয়ে দিলাম। এই পাত্রের উপরে একে একে আমি এই নকশা পিঠেগুলো ওপরে দিয়ে দিচ্ছি। প্রথমে 4টি দেব। দেখুন একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে গায়ে গায়ে লেগে না যায়। যেমন ভাবে আমরা মোমো তৈরি করি সেরকম ভাবে কিন্তু এই পিঠেটা আজকে আমি ভাপে তৈরি করছি। আর যে ছিদ্রটা আছে উপর থেকে ঢাকা দিয়ে দিলাম, সেই ছিদ্রটা কিন্তু আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম, যাতে ভেতরে স্টিমটা বাইরে বেরিয়ে না আসে। স্টিমেই আমি দিলাম 4 থেকে 5 মিনিট সেদ্ধ হতে। দেখুন 4 থেকে 5 মিনিট মতো স্টিম করে নিলাম। তারপরে এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম। এক পিঠেই হয়ে যায়, তবু আমি 2 পিঠটাই করে নিচ্ছি যাতে ভালোভাবে পিঠেটা সেদ্ধ হয়ে যায় স্টিমের মধ্যে। পিঠেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আবার আমি 2 মিনিট ঢাকা দেব, আর 4-5 মিনিট দেব না। এবার 1-2 মিনিট মতো ভাপা দিলেই হয়ে যাবে। দেখুন ঢাকাটা খুলে নিলাম। এবার এই নকশা পিঠেগুলো তৈরি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে ভাপের মধ্যে। এবার একে একে তুলে নিচ্ছি। এরকম ভাবে বাড়িতে একবার ট্রাই করবেন। যতদিন শীত আছে ততদিন পিঠে চলবে, শীত চলে গেলে তো আমরা আর পিঠে খাবো না। তাই শীতের সিজনে বিভিন্ন রকম পিঠে এরকম ভাবে আপনারা তৈরি করে খেতে পারেন। বাকি যেগুলো ছিল সেইগুলো একই সেম প্রসেসে, কিন্তু আমি ঢাকা দিয়ে 4-5 মিনিট ঢাকা দিয়ে রাখবো স্টিমের মধ্যে। তারপরে এক পিঠটা হয়ে গেলে আবার আর এক পিঠ এরকম ভাবে আমি উল্টে দেব, দিয়ে আবার 1-2 মিনিট এরকম ভাবে ঢাকা দিয়ে রাখবো। তারপরে সবগুলো যখন ভাপে সেদ্ধ হয়ে যাবে তখন আমি আবার তুলে নিয়ে নেব পাত্রের মধ্যে। এরকম ভাবে আজকে আমি এই ভাপা নকশা পিঠেটা তৈরি করলাম। বন্ধুরা, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক পাওয়ার আশা করি আপনাদের কাছে। অবশ্যই একটা কিন্তু আমার চ্যানেলে লাইক করে দেবেন। আর আপনারা যদি আর কোনো নতুন রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব নতুন নতুন রেসিপি। দেখুন এই বাকিগুলো হয়ে গেছে, আমি এই পাত্রের মধ্যে সবগুলো হাত দিয়ে তুলে নিচ্ছি। গ্যাসের ওভেনটা কিন্তু আমি অফ করে দিয়েছি। আমার পিঠেগুলো সব তৈরি হয়ে গেছে। এই নকশা ভাপা পিঠেগুলো আজকে আমি খেজুর গুড়ের সঙ্গে পরিবেশন করলাম। আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। আজকে পিঠের রেসিপিটা এই পর্যন্ত থাকলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।